নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে, এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং এখানে আরও একটি তথ্য জানা রাখি, তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে CSIR অর্থাৎ সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, এবং এটা হচ্ছে CSIR অর্থাৎ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে, এবং এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 19শে মার্চ 2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 15ই এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শুরুতে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যদি তোমরা এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে চাও তাহলে কর্মজীবন.in গুগলে সার্চ করবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে টেকনিশিয়ান। এটা অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে। টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 17টি, এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা লেভেল 2 এর বেতন পাবে 19,900 থেকে 63,200 প্লাস ডিএ এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ শুরুতেই তোমরা 33,000 টাকা বেতন পেয়ে যাবে ইন হ্যান্ড স্যালারি, এবং এখানে তোমরা 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, আর যদি তুমি পিডাব্লিউডি জেনারেল হয়ে থাকো তাহলে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি হয়ে থাকলে 13 বছর, আর পিডাব্লিউডি SC ST ক্যাটাগরিতে তোমরা কিন্তু 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এখানে দেখো আরও একটি তথ্য, এই যে বেতন কাঠামো তোমাদের এখানে রয়েছে, সেই বেতন কাঠামোর সাথে সাথে তোমরা পাবে ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স, এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স, এবং আদার অ্যালাউন্স, এবং বিভিন্ন বেনিফিটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। দেখো, এখানে তোমাদের জানা রাখি, এই যে টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টেকনিশিয়ান 1-এর ক্ষেত্রে দেখো এখানে ড্রাফটসম্যান রয়েছে, সিভিল অথবা আর্কিটেক্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টি, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে, দেখো মাধ্যমিক পাশের সাথে সাথে তোমাদের কিন্তু ITI সার্টিফিকেট থাকতে হবে। মাধ্যমিকে অবশ্যই তোমাদের 55% নম্বর থাকতে হচ্ছে, এবং ITI সার্টিফিকেট থাকতে হচ্ছে ড্রাফটসম্যান, সিভিল অথবা আর্কিটেক্ট। ঠিক আছে। আর এখানে আরও একটি তথ্য দেখো, এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে যদি তোমাদের মাধ্যমিক পাস থাকে মিনিমাম 55% নম্বর সহ, এবং 2 বছরে যদি তুমি ফুল টাইম যদি তোমার অভিজ্ঞতা থাকে রিলেভেন্ট ট্রেডে, অর্থাৎ এই যে সিভিল এবং আর্কিটেক্ট এই যে কোনো একটি ট্রেডে তোমাদের যদি 2 বছর অভিজ্ঞতা থাকে, তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যারা ড্রাফটসম্যান, সিভিল এবং আর্কিটেক্টে ITI করেছো, অথবা এই সমস্ত ট্রেডে যদি তোমাদের অভিজ্ঞতা থাকে, তবু তোমরা এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। পরবর্তী দেখো, এখানে টেকনিশিয়ান আরও একটি ক্যাটাগরি রয়েছে, যেখানে ইনস্ট্রুমেন্টেশনে নিয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যাটাগরিতে, যেখানে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে 55% নম্বর সহ, এবং ITI সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে। ITI সার্টিফিকেট থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে, অর্থাৎ ইনস্ট্রুমেন্টেশন ট্রেডে কিন্তু থাকতে হবে। আর যদি ITI না থাকে তাহলে যদি তোমাদের 2 বছরের অভিজ্ঞতা থাকে, তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, টেকনিশিয়ান আরও একটি ক্যাটাগরি রয়েছে, যেখানে ইলেকট্রিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, 2টি ভ্যাকেন্সি রয়েছে।
মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই কিন্তু সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেডে, আইটিআই সার্টিফিকেট। আর যদি আইটিআই না করা থাকে তাহলে 2 বছরে কিন্তু ফুল টাইম এক্সপিরিয়েন্স চায়, অর্থাৎ এই যে ট্রেড, এই ট্রেডে অর্থাৎ ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমাদের কিন্তু মিনিমাম 2 ইয়ার্সের অভিজ্ঞতা যদি থাকে ফুল টাইম, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। পরবর্তী দেখো এখানে আরও একটি রয়েছে টেকনিশিয়ান ক্যাটাগরি, যেখানে মেকানিক অর্থাৎ মেশিন টুল মেনটেনেন্স অথবা রেফ্রিজারেশন মেকানিক পোস্টটি এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি। এবং এখানে মাধ্যমিক পাশের সাথে সাথে তোমাদের কিন্তু 55% নম্বর এবং আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। আর যদি মাধ্যমিক পাশের পরে যদি তোমাদের 2 বছর অভিজ্ঞতা থাকে, তবু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা চাই। পরবর্তী মেশনের ক্ষেত্রে দেখো একই রকমভাবে মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই সার্টিফিকেট অথবা 2 বছর অভিজ্ঞতা, অর্থাৎ যারা আইটিআই করেছো খুবই ভালো, যাদের আইটিআই নেই তাদের কিন্তু 2 বছরের অভিজ্ঞতা চাই। এই 2 বছর অভিজ্ঞতা যদি থাকে তবু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো এখানে ফিটার ট্রেডে নিয়োগ করা হচ্ছে। এই ফিটার ট্রেডের ক্ষেত্রেও মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রত্যেকটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, পুরোপুরি পার্মানেন্ট, তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। ওয়েল্ডারের ক্ষেত্রে দেখো মাধ্যমিক পাস এবং আইটিআই সার্টিফিকেট যদি না থাকে, তাহলে 2 বছর অভিজ্ঞতা যদি থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে দেখো এখানে প্লাম্বার ট্রেডে নিয়োগ করা হচ্ছে। তার সাথে সাথে দেখো এখানে মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, এই টেকনিশিয়ানের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, 55% নম্বর কিন্তু থাকতে হচ্ছে সায়েন্স সাবজেক্টে, এবং আইটিআই সার্টিফিকেট অথবা ন্যাশনাল স্টেট ট্রেড সার্টিফিকেট ইন মেডিকেল ল্যাব টেকনিশিয়ানে কিন্তু থাকতে হচ্ছে। আর যদি না থাকে তাহলে 2 বছরের যদি এই নির্দিষ্ট যে ট্রেড রয়েছে বা যে শাখা রয়েছে সেই শাখাতে যদি তোমাদের অভিজ্ঞতা থাকে মিনিমাম, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো কম্পিউটার বা আইটিতে এখানে নিয়োগ করা হচ্ছে, 2টি এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই সার্টিফিকেট থাকতে হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা নেটওয়ার্ক টেকনিশিয়ান, এই সমস্ত ট্রেডে, অথবা যদি তোমাদের 2 বছর অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো ডিজিটাল ফটোগ্রাফি রয়েছে, এই ট্রেডেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায়। তো এত ধরনের পোস্ট রয়েছে, টোটাল 17টি ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানা রাখি, তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসের মধ্যে টোটাল দেখো এখানে 3টি পেপার কিন্তু রয়েছে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। পেপার 1, পেপার 2, পেপার 3 টোটাল কিন্তু 3টি পেপার রয়েছে। আর এখানে দেখো তোমাদের কিন্তু ওএমআর বেসড অবজেক্টিভ মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে, যেখানে ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন পেপার সেট করা হবে। এবং দেখো এখানে মাধ্যমিক এবং আইটিআই স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন হবে। আর এখানে 150টি কিন্তু কোশ্চেন থাকবে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা কিন্তু সময় পাবো, অর্থাৎ 150 মিনিট তোমরা সময় পাচ্ছ। 150টি কোশ্চেন থাকছে। এই হচ্ছে তোমাদের ওএমআর বেসড, অর্থাৎ অফলাইনে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, নির্দিষ্ট সেন্টারে যেতে হবে, সেখানে অফলাইনে পরীক্ষা হবে। কোথায় পরীক্ষা হবে সেই সংক্রান্ত তথ্যগুলো তোমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিট কার্ডের মাধ্যমেই জানতে পারবে। দেখো যে পেপার 1 যেটি হবে, সেই পেপার 1-এর ক্ষেত্রে মেন্টাল এবিলিটির টেস্ট হবে, যেখানে 50টি কোশ্চেন 100 নম্বর কিন্তু থাকছে, অর্থাৎ প্রত্যেকটির জন্য 2 নম্বর করে থাকছে। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস, অর্থাৎ কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে না পেপার 1-এ। আর পেপার 2-এর ক্ষেত্রে দেখো এখানে টোটাল কিন্তু তোমরা সময় পাচ্ছ 30 মিনিট, যেখানে 25টি কোশ্চেন 75 নম্বর, অর্থাৎ 3টি করে নম্বর দেওয়া হবে এক একটি প্রশ্নের জন্য, আর 25টি কোশ্চেন 75 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ থাকছে, যেখানে দেখো এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, 1 মার্ক এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, ভুল হলেই কিন্তু 1 নম্বর মাইনাস। পরবর্তী হচ্ছে পেপার 3। পেপার 3-এর ক্ষেত্রে তোমরা 60 মিনিট বা 1 ঘন্টা সময় পাবে, 50টি কোশ্চেন 150 নম্বর, অর্থাৎ 3 নম্বর করে প্রত্যেকটি কোশ্চেনের জন্য দেওয়া হবে। 1 হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং। কনসার্ন সাবজেক্টে কিন্তু থাকবে, অর্থাৎ তোমাদের যে কোর যে ট্রেড, যে ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেডের কিন্তু কোশ্চেন থাকবে 50টি, 150 নম্বরের পরীক্ষা, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে কিন্তু থাকছে। ঠিক আছে, অর্থাৎ এগুলো প্রত্যেকটি হচ্ছে এমসিকিউ টাইপের তোমাদের কিন্তু হবে। আর এখানে দেখো তোমাদের একটি তথ্য জানে কি, এখানে 25 টোটাল 50, এখানে 50 টোটাল 100টি হলো, এবং 100 সাথে সাথে এখানে দেখো পেপার 1-এর ক্ষেত্রে 50, অর্থাৎ 150টি কোশ্চেন কিন্তু হচ্ছে। শুরুতেই দেখো এখানে বলা হয়েছে টোটাল 150টি কোশ্চেন, অর্থাৎ তোমাদের এই যে ওএমআর বেসড মাল্টিপল চয়েস যে কোশ্চেন থাকবে, অর্থাৎ যে টোটাল পরীক্ষা, সেই পরীক্ষাটি কিন্তু এমসিকিউ টাইপেরই হবে, অর্থাৎ এখানে শর্ট টাইপ বা
লং টাইপের কিন্তু কোশ্চেন থাকছে না, এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে। আর এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা cbri.res.in, এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এখানে দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড়গুলো রয়েছে। যদি তুমি এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করো তাহলে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। অথবা যদি তুমি উইডো, ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড হয়ে থাকো তাহলে কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো তথ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।